দেখেছেন তো মাসিমা কিরকম সবাই, কাজের ভয়ে সবাই পালিয়ে গেল। এবার বলুন তো বাড়িতে এত কাজ পড়ে আছে, কি করে হবে সব? এই জন্য আমি বলেছিলাম সহচরীকে বাড়ি থেকে বাইরে না বেরোতে। কে শোনে কার কথা? মাসিমা, এবার হলুদ কে বাটবে? কে আপনার পায়ে চুন হলুদ লাগিয়ে দেবে বলুন তো? তুমি বাটবে চুন হলুদ। কি বললে টিপু? আমি? টিপু, কি বলছিস? দেবী না এসব করবে? কেন করবে না বাবা? এই তো ঠাম্মির পায়ে লেগেছিল বলে ঠাম্মির দুঃখে একদম কাতর হয়ে যাচ্ছিল। যাও চুন হলুদ রেডি করে আনো, যাও। কিন্তু আমি তো হলুদ বাটতে পারি না। তুমি কি কাউকে হলুদ বাটতে দেখো নি? হ্যাঁ, মনে হচ্ছে যেন অন্য জগৎ থেকে এসেছো। আমার মনে হয় তুমি মিক্সিতে করে নিতে পারবে, আই থিঙ্ক। হ্যাঁ, মিক্সি তো খারাপ। এই যে এটা ধরুন ধরুন ধরুন, এটাকে বলে নোড়া আর এটাকে বলে ধরুন না হলুদ। শিটা পেতে রেখে এসে বেটে নেবেন। ও ব্যথা। শিলনোড়া? বাড়ির মিক্সি খারাপ? কি বলে গেল কাজল এটা? আমি তো শিলনোড়ায় হলুদ বাটতে পারি না। বড় বৌমা থাকলে ওই শিলনোড়াতেই বাটতো, হলুদ বাটাও হয়ে যেত, আমার পায়ে লাগিয়েও দিত। উহ মা, আহ! চিন্তা করো না ঠাম্মি, দেবী নাই চুন হলুদ বেটে দেবে। আমি? হ্যাঁ তুমি। আসলে কি বলো তো, আমার মা শুধু মুখেই দরদ দেখায়, কাজেও করে দেখায়। টিপু, কাজের ভয় কাকে দেখাচ্ছিস? হ্যাঁ, তুই জানিস দেবিনার মন কত বড়? তোর মায়ের থেকেও বড় মন ওর। এই বাড়ির সবার জন্য ওর ওর সারাক্ষণ মন কাঁদে, সবার জন্য করতে চায়, তাই না বলো দেবিনা? হ্যাঁ, যাও তুমি বেটে নিয়ে আসো তো দেখি, বেটে নিয়ে আসো। ঠিক আছে, আমি বাটছি হলুদ। এখানে না, এখানে না, যাও রান্নাঘরে যাও। ঠিক আছে, আমি হলুদ বেটে নিয়ে আসছি মাসিমা। সমরেশের সামনে টিপু আমাকে ওই অশিক্ষিত সহচরীর সাথে তুলনা করে ঝামেলায় ফেলে দিল। না, আমি কিছুতেই ওই সহচরীর কাছে হার মানতে পারবো না। আমার ঠাম্মির পায়ে ব্যথা দেওয়া এখন নিজের পায়ে লাগলে কেমন লাগে দেখো। দেবী না, সাবধানে। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। আন্তবে বীণা, সপ্তম সুরে বাতবে তান। আয় তবে সহচরী। পাশুরিব ভাবনা, পাশুরিব যাতনা, পাশুরিব ভাবনা, পাশুরিব যাতনা, রাখিব প্রমোদে ভরে দিবানিশি মন প্রাণ। আন্তবে বীণা, আন্তবে বীণা, সপ্তম সুরে বাতবে তান। ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো যোছনা, ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো
জোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলে ঢলে উলসিত তটিনী উলসিত তটিনী উথুলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচি রে ঘিরি ঘিরি গাহিবি গান আন্ত বিবিনা আন্ত বিবিনা ওই দিকে যাচ্ছি। তম সুরে বাতবে তাই দেবিনা, দেবিনা, আহারে, কোথায়? খুব লেগেছে, হ্যাঁ? ইস, নোড়াটা শক্ত করে ধরবে তো, তুমি কি করছো না তুমি? এদিকে এসো, বসবে, এসো, এসো দেখি, আবার ধরো, ধরো, আস্তে 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 আস্তে। ওরে বাবা, সব পারবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এখানে বসো। ও না, এখানে, 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 এখানে বসো, এখানে বসো। দাঁড়াও, দাঁড়াও। মামা, এখানে, এখানে, আমি কি করবো? আমি আর হাঁটতে পারবো না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার জীবনটা শেষ হয়ে গেল। দাঁড়াও, দাঁড়াও, মা, 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 একটু দেখো না, প্লিজ। আমি কি দেখবো রে? আমায় কি দেখে তার ঠিক নেই রে সমু। ওহ বাবা রে, বাবা একবারে ভেবেছিস পুরো হাড় ভাঙলে আর কি জোড়া লাগে? হ্যাঁ, আমায় কি দেখে তার ঠিক নেই, আমি আবার কাকে দেখবো? স্যার, স্যার, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। ব্যথা করছে না? হ্যাঁ, প্রচন্ড ব্যথা। দাঁড়াও, 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 আমি, মা, তোমার পায়ে লেগেছে, তোমার হাতে তো লাগেনি, তুমি একটু ধরো, ওকে হেলান দিয়ে বসো। বাবা আমি কি করে ধরবো? আমার পায়ে যে ব্যথা। আরে দূর, তোমার পায়ে ব্যথা, তোমার হাতে তো ব্যথা নয়, মা, ধরো না। এই বল না, কাজল। তবে যে অপরটা বাড়ি থেকে বিদে হয়ে কে জানে, অপরটা বিদে হলে বাঁচি। কি হয়েছে দেবিনা মা? লেগেছে? হ্যাঁ, কিচ্ছু হবে না মা, দেখো না আমার পাটা কেমন সেরে গেছে। ওরে বাবা রে, প্রচন্ড ব্যথা। আরে ধর না। আমারও তো হাতে ব্যথা বড়দাদা। ও মা গো। বাবা, নোয়াটা তো ভারী, পায়ে পড়ে যেতেই পারে। আর ওই দেবিনার তো আমার মায়ের থেকে বেশি এক্সপিরিয়েন্স নেই, তাই না? এই জন্য বলেছিলাম যে সাবধানে থেকো। আমি তো সাবধানেই যাচ্ছিলাম টিপু, তুমি তো তখন চেঁচালে আর আমি। হ্যাঁ, হ্যাঁ, তাই তো, তুই চেঁচালি কেন রে এত জোরে? হ্যাঁ, কোনো মানে আছে? তাই বলে তো এটা হলো। যাই হোক, ওকে এখন ইয়েতে নিয়ে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, আগে এক্সরে করাতে হবে। এক্সরে? হ্যাঁ, এক্সরে মানে এক কাজ করি, দেবি না, ওই তোমার ওই ফ্যামিলি ফিজিশিয়ান, ওনার নার্সিংহোমে নিয়ে যাই তোমাকে, চলো তাড়াতাড়ি। না না না, আমি শিকদার আঙ্কেলের নার্সিং হোমে যাব না। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চলো আমিও যাচ্ছি তোমাদের সাথে। তোর বাবা আসছে, এখন তো তোকে ওই আমার নার্সিং হোমে গিয়ে ওই টেস্ট করাতেও নিয়ে যাওয়া যাবে না, কারণ ওখানে গিয়ে যদি তোর বাবার সঙ্গে দেখা হয়ে যায়, নার্সিং হোম তো ওই একই পাড়াতে। যদি বাবা এসে গিয়ে থাকে, যদি দেখা হয়ে যায়? সহচরী সেনগুপ্ত, মানবী ম্যাডাম আপনাকে ভেতরে ডাকছে। আসতে পারি? আসুন। আপনি মহিলাদের কলাম লিখবার জন্য এসেছেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে এর আগে কোনোদিন আপনি রান্না বান্নার বাইরে অন্য কোনো কাজ করেছেন। আপনি কি ভেবে ঠিক এখানে ইন্টারভিউটা দিতে এসেছেন? আমি তবে সহজ